এই ম্যাথটাতে প্রথম কোশ্চেনে বলা হচ্ছে I1 I2 I3 বের করো। তো এটা ঠিক আগের ম্যাথগুলোর মতোই কী করতে হবে, কারশফ ল ইউজ করতে হবে, ইউজ করে তিনটা ইকুয়েশন তৈরি করতে হবে, দেন সলভ করে I1 I2 I3 বের করতে পারবো। কিন্তু এই ম্যাথটাতে আমি ইকুয়েশনগুলো একটু ডিফারেন্টভাবে সলভ করব, মানে আগের ম্যাথগুলোতে যেভাবে সলভ করেছিলাম এখানে একটু ডিফারেন্টভাবে সলভ করবো, মানে অন্যভাবে সলভ করে দেখাবো আর কি। ওকে, তো প্রথমে বের করি আমরা ইকুয়েশন তৈরি করি। তার জন্য আমরা এখানে একটা লুপ নিলাম আর হচ্ছে এখানে একটা লুপ নিলাম। ওকে, আমি নাম দিই, ধরো হচ্ছে A B C D E F। ওকে, তো আমি এখানে একটা লুপ নিলাম আর হচ্ছে এখানে একটা লুপ নিলাম। এটা হচ্ছে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। কেন অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম? কারণ খেয়াল করে দেখো এই লুপে বেশিরভাগ কারেন্ট কিন্তু এদিকেই যাচ্ছে, তাই না? তুমি চাইলে ওইদিকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে মাইনাস আসবে, পরে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে প্লাস হয়ে যাবে। ওকে, আর যেটা করব আমি, এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্টে অ্যাপ্লাই করবো কি কারশফের ফার্স্ট ল। ওকে, তো খেয়াল করে দেখো এই যে বি পয়েন্টে, এই বি পয়েন্টে I2 কারেন্ট আসছে আর I3 কারেন্ট বের হয়ে যাচ্ছে, আর এই যে I1 কারেন্ট সেও কি এই I1 কারেন্টটাও আসছে, তাই না? তার মানে এই বি পয়েন্টে আমার I2 আর I1 কারেন্ট আসছে আর I3 কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো আমি লিখব যে বি পয়েন্টে কারশফের ফার্স্ট ল কী হবে, I1 + I2 = I3, I1 + I2 = I3। ওকে, একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমরা। এরপর যাব সেকেন্ড লয়ে। আমি হচ্ছে A B C D, ওকে, A B C D এই লুপে হচ্ছে আমি সেকেন্ড ল অ্যাপ্লাই করব। তো আমি লিখব যে A B C D এই লুপে সেকেন্ড ল কী হবে খেয়াল করে দেখো। কারশফের সেকেন্ড ল কী ছিল, প্রত্যেকটা রেজিস্ট্যান্সে ভোল্টেজ বের করে আমরা প্লাস করতাম, তাই না? আর ভোল্টেজ বের করতাম হচ্ছে V = IR দিয়ে, এই ফর্মুলা দিয়ে, V = IR। I হচ্ছে একটা রেজিস্ট্যান্স দিয়ে যতটুকু কারেন্ট যায়, যেমন আমার R1 দিয়ে যাচ্ছে I1 কারেন্ট, তার মানে এখানে বসবে I1 আর এখানে R1, তাই না? এখন I1 আর R1 এর ভ্যালু কত, 20, তাহলে আমি লিখবো হচ্ছে 20 I1। ওকে, 20 I1। আচ্ছা, এরপরে আর কোনো রেজিস্ট্যান্স আছে? এই যে এইটা কত আমার 5 ওহম আর এখানে কত I3, তাহলে হবে 5 I3। ওকে, তো লিখবো হচ্ছে প্লাস 5 I3। ওকে, এটা একটা রেজিস্ট্যান্স, এটা আরেকটা। এখানে আমার মানে ABCDতে আমার আর কোনো রেজিস্ট্যান্স নাই। আর খেয়াল করে দেখো I1 এর ডিরেকশন আর I3 এর ডিরেকশন আমরা যেদিকে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, মানে যেই সাইকেলে অ্যাপ্লাই করছি সেই ডিরেকশনেই পড়ে। যদি আমি এটা উল্টা নিতাম, এরকম নিতাম, তাহলে এটার সামনে মাইনাস দিতাম, এটার সামনে মাইনাস দিতাম, আর এই যে আমার 12 ভোল্ট সেটাও কি হতো, সেটাও মাইনাস হতো। কারণ হচ্ছে আমার যে ডিরেকশন সেই ডিরেকশনের উল্টা দিকে কারেন্ট বের হচ্ছে, কিন্তু আমার ডিরেকশন নিলাম কোন দিকে, আমি ডিরেকশন নিলাম হচ্ছে এই দিকে। ওকে, সো এখানে আমার কী হবে, +12 ভোল্টই হবে, +12 ভোল্ট। ওকে, কারণ হচ্ছে আমাদের যে ডিরেকশন তার সাথে I1 I2 আর এই যে এই ব্যাটারি থেকে কারেন্ট বের হওয়ার যে ডিরেকশন সবই একই দিকে, সো সবই প্লাস হবে। ওকে, আচ্ছা, তো আমার এই যে রেজিস্ট্যান্স তার ভোল্টেজ এইটা, আর এটা হচ্ছে আমার I3 এর ভোল্টেজ, মানে হচ্ছে 5 I3। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আমার কারেন্ট মানে IR। ওকে, ইকুয়াল টু হচ্ছে আমার এই যে আমার লুপটা ABCD তার টোটাল ভোল্টেজ মানে 12 ভোল্ট। ক্লিয়ার? সো আমার একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। আচ্ছা, এরপর যাব হচ্ছে আমি BCEF এই লুপটাতে আমরা যাব। তো আমি লিখি যে BCEF। ওকে, সো এখানে দেখো আমি এখানে ডিরেকশন নিলাম হচ্ছে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, কারণ হচ্ছে বেশিরভাগ কারেন্ট এদিকেই যাচ্ছে। ওকে, তো উল্টা দিকে যদি নাও কোনো সমস্যা নাই, নেগেটিভ আসবে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, প্রথমে দেখো R4 দিয়ে যাচ্ছে কি, আমার R4 দিয়ে যাচ্ছে হচ্ছে I2 কারেন্ট, তাহলে কি হবে, এটা কত 10 না, 10 I2। তো আমি লিখবো হচ্ছে 10 I2, এটা আসবে হচ্ছে আমার 10 I2। ওকে, আচ্ছা, এরপরে যাই, সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে আমার R2 আর I2 কত 5, সো 5 I2, তো +5 I2
প্লাস 5/2। ওকে, এরপর এখানে যাই আমরা, এখানে I3, এটাও কিন্তু একই ডিরেকশনে যাচ্ছে, তাই না? এই যে সাইকেলের মতো এই ডিরেকশনে যাচ্ছে সে, সো এটা হবে আমার 5I3 প্লাস 5I3। ওকে, আচ্ছা, আর কোনো রেজিস্ট্যান্স নাই, ইকুয়াল টু হচ্ছে আমার 6 ভোল্ট, কারণ এখানে কারেন্ট বেরোচ্ছে এই দিকে, যেটা কিনা আমার এই যে ডিরেকশন তার দিকেই, তাই না? একটু খেয়াল করে দেখো। ওকে, তো আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু 6। এবার এখানে একটু ক্যালকুলেশন করা যায়। 15I2 প্লাস হচ্ছে 5I3 ইকুয়াল টু হচ্ছে 6। ওকে, এটা আমার 2 নং ইকুয়েশন। তো আমরা কি করলাম, 3টে ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে, আমার আর ইকুয়েশন দরকার নেই। এখন আগের যে ম্যাথগুলো করেছিলাম, মানে কার্শফ ল দিয়ে যে ম্যাথগুলো করেছিলাম, সেখানে আমি যেটা করেছিলাম, এই যে দুটো ইকুয়েশন মানে হচ্ছে 1 আর 2, এখানে দেখো 5/3, তাই না? সেম, আমি যদি মাইনাস করি তাহলে কি হবে, মাইনাস করলে I3 চলে যাবে, মানে আমরা I1 আর I2 আছে এরকম একটা ইকুয়েশন পাবো। ওকে, তো আমি যেটা করতাম, আমি আরেকটা ইকুয়েশন তৈরি করতাম যেখানে I1 আর I2 আছে, সেটা কোত্থেকে, এটার হেল্প নিয়ে। এটাকে ধরো আমি 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, 5/3 হয়ে যাবে। তখন আমি যদি এখান থেকে মাইনাস করি I3, মানে 5/3 চলে যাবে। দেন এখান থেকেও আমি একটা I1 I2 আছে এরকম একটা ইকুয়েশন পেয়ে যাব। আমি আবার বলি, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, মানে এখানে যাকে মিলানোর জন্য, যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে মিলবে আর কি। তো যেহেতু এখানে 5/3 আছে, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, মাল্টিপ্লাই করে মাইনাস করলে এখানে 5/3 চলে যেত। চলে গিয়ে আমরা এখান থেকে I1 I2 আর এখানে I1, মানে I1 I2 আছে এরকম একটা ইকুয়েশন পেতাম। ওকে, এই যে দুটো ইকুয়েশন, সেখান থেকে আমরা একটা I1 I2 সহ একটা ইকুয়েশন পেতাম। আবার এই দুটো থেকে আমরা I1 I2 আছে এরকম একটা ইকুয়েশন পেতাম। ওই দুটোকে সলভ করলে আমরা I1 অথবা I2 যে কোনো একটা পেতাম আর কি। তারপর সেখান থেকে বাকিগুলো বের করা যেত। কিন্তু এবার আমি সেভাবে করব না, এবার আমি ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন। ওকে, আমি যেটা করব, এই I3 এর জায়গায় I1 প্লাস I2 বসাবো, কারণ I3 ইকুয়াল টু কত, I1 প্লাস I2, মানে এভাবে করা যায় আর কি। এখন I3 এর জায়গায় যদি আমি I1 প্লাস I2 বসাই তাহলে কি হয় দেখো, তাহলে এটা হবে না যে 20I1 প্লাস 5I1 প্লাস I2 ইকুয়াল টু 12 ভোল্ট, ইকুয়াল টু লেখা যায় 20I1 প্লাস 5I1 প্লাস 5/2 ইকুয়াল টু 12 ভোল্ট, তাই না? আমি I3 এর জায়গায় I1 প্লাস I2 বসালাম, বসে কী করলাম, 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ক্যালকুলেট করা যায় কিন্তু আসলে 20I1 প্লাস 5I1 কী লেখা যায়, 25I1 লেখা যায় এই দুটাকে, তাই না? সো আমি লিখবো এই দুটাকে 25I1। ওকে, এখানেও আমি সেম কাজ করব, I3 এর জায়গায় বসাবো হচ্ছে আমি I1 প্লাস I2। তো আমি যদি বসাই কী আসে দেখো, 5I1 5/2 ইকুয়াল টু 6, আলটিমেটলি হচ্ছে আমার কত আসবে, এখানে হচ্ছে 15I2 আর 5I2, সো কত হয়ে যাবে আমার 20, তাই না? 20I2 হবে। সো আমি লিখব 20I2 5I1 ইকুয়াল টু 6। ওকে, এটা আমার একটা ইকুয়েশন। সো আমরা এটাকে নাম দিয়ে হচ্ছে 1 আর এটাকে নাম দিয়ে হচ্ছে আমি 2। এখন দেখো এই ইকুয়েশনটা কী হয়ে গেল, I1 I2 সহ একটা ইকুয়েশন, এটাও হয়ে গেল কি I1 I2 আছে এরকম একটা ইকুয়েশন। এখন আমি যদি এদেরকে সলভ করি তাহলে কী পেয়ে যাব, আমি এদেরকে সলভ করলে পাবো হচ্ছে আমি I1 I2। আর আগে যেটা করতাম, আমরা প্লাস মাইনাস করে I1 I2 আছে এরকম দুটো ইকুয়েশন বের করতাম, তারপর ওই দুটো সলভ করে আবার কী করতাম, I1 I2 বের করতাম। ওকে, তো এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে। এখন আমার এই যে ইকুয়েশনটা, এইটা আর এটা কি করব, আমি এই দুইটা সলভ করব। ওকে, 20I2 প্লাস হচ্ছে 5I1 ইকুয়াল টু 6। ওকে, আর এখানে হচ্ছে আমার 25I1 প্লাস 5I2 ইকুয়াল টু 12। তো কীভাবে সলভ করতে পারি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু 5I2 আর এখানে 5I1, মানে মিলছে না। এখানে 25I1 20I2, সো মিলছে না। এখন যেটা করতে পারি, আমি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, এটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো কেন,
কারণ এখানে আমার 25i1 আছে। তো এটাকে আমি এখানে লিখব ইন্টু 5, মানে 5 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবো। তাহলে কী হবে, এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 100i2। সো আমি লিখব 100i2 প্লাস হচ্ছে 25i1 ইকুয়াল টু 30। ওকে, আমি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এটাকে আমি নিয়ে লিখব এইখানে। তো আমি লিখি এখানে, আমি 5i2কে একটু আগে লিখি। ওকে, কারণ এখানে i2 আছে, 5i2 আর এখানে প্লাস হচ্ছে আমার 25i1 ইকুয়াল টু হচ্ছে আমার 12। সো আমি যদি এখন মাইনাস করি তাহলে i1 চলে যাবে, তাই না? এই যে মাইনাস করব তাহলে 25i1 চলে যাবে। এখানে থাকবে হচ্ছে আমার 95 মাইনাস করলে 95, এটা হবে i1 না i2 হবে i2, মানে এই যে আমার 5i2 সেটাকে আমি আগে লিখেছি আর কি। ওকে, তো আসবে 95i2 ইকুয়াল টু হচ্ছে আমার 18। ওকে, অতএব এখান থেকে i2 আসবে হচ্ছে আমার 18/95। সো আমি যদি ক্যালকুলেট করি i2 কত আসবে এখান থেকে 0.189 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার i2। ক্লিয়ার? এখন আমি যদি এখানে i2 ভ্যালু বসাই, এখানে অথবা এখানে যে কোনো জায়গায় যদি আমি i2 ভ্যালু বসাই তাহলে পেয়ে যাব কত, আমি i1। ওকে, আচ্ছা, তো বলা হচ্ছে i1 i2 i3 বের করতে। তো আমরা বের করি, এখানে আমি কি বসাবো, i2 এর জায়গায় বসাবো হচ্ছে ওই ভ্যালুটা। তাহলে কী হবে খেয়াল করে দেখো যে 25i1 প্লাস কত হচ্ছে 5i2। সো 5 ইন্টু 0.189 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 12। তো আমি যদি এটা ক্যালকুলেট করি, মানে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে দেন হচ্ছে এটা এই পাশে আনবো, মানে 12 থেকে মাইনাস করবো এই অংশটা, দেন 25 দিয়ে ডিভাইড করবো। আশা করি পারা যাবে। সো আমি যদি ক্যালকুলেট করি এখান থেকে i1 পাবো হচ্ছে 0.442 অ্যাম্পিয়ার। ওকে, এটা i1। এখন আমি যদি এখানে i1 i2 বসাই তাহলে পেয়ে যাবো হচ্ছে i3। ওকে, তো আমি i3টা বের করে ফেলি, i1 i2 বসাই। i1 কত আমার, i1 হচ্ছে 0.442 প্লাস 0.189 ইকুয়াল টু হচ্ছে আমার i3। সো ক্যালকুলেট করলে পাবো হচ্ছে আমি i3 কত আসবে, i3 0.632 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার i3। সো দেখো এই ম্যাথটা আমি একটু অন্যভাবে সলভ করলাম। ক্লিয়ার? আগে আমরা ইউজ করতাম অপনয়ন বা হচ্ছে ইলিমিনেশন ইউজ করতাম, মানে অপসারণ ইউজ করতাম। ওকে, আগের ম্যাথগুলো আমি অপসারণ ইউজ করেছি, এই ম্যাথটা আমি ইউজ করছি সাবস্টিটিউশন। এখন তোমার যেটা ইজি লাগে তুমি সেটা ইউজ করবা। ওকে, আচ্ছা, এবার আমাদের প্রথম ম্যাথটা শেষ, ক শেষ। এবার খতে যাই। খ ম্যাথটা প্রথমটা থেকে আরও ইজি। এখানে বলা হচ্ছে R2 এবং R3 এর উৎপন্ন তাপের অনুপাত কত বা রেশিও কত। উৎপন্ন তাপ মানে কি, হিট। আমরা যখন চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির থিওরি পড়েছিলাম তখন ওইখানে একদম প্রথম দিকে টপিক কী ছিল, জুলের তাপীয় ক্রিয়া, তাই না? মানে কোনো একটা ওয়্যার দিয়ে বা তার দিয়ে বা একটা রেজিস্ট্যান্স দিয়ে যদি কারেন্ট যায়, সেই রেজিস্ট্যান্সে কী তৈরি হয়, হিট প্রডিউস হয় বা তাপ উৎপন্ন হয়, তাই না? এখন বলা হচ্ছে এই যে আমার R2 আর R3 রেজিস্ট্যান্স, এই যে R2 এই যে R3, তো তাদের মধ্যে দিয়ে কী যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট গেলে কী হবে, তারা গরম হয়ে যাবে, মানে হচ্ছে তারা হিট আপ হবে। তো সেই হিটের রেশিও কত বা অনুপাত কত। ওকে, হিটের রেশিও বা অনুপাত কত। তো আমরা যেহেতু R2 আর R3 এর কারেন্ট জানি, মানে R2 দিয়ে যাচ্ছে হচ্ছে I2 কারেন্ট আর R3 দিয়ে যাচ্ছে হচ্ছে আমার কত, I3 কারেন্ট। সো আমরা এইমাত্র কারেন্ট বের করলাম। এখন আমি R2 আর R3 দিয়ে এই যে কারেন্ট যাচ্ছে তার ফলে যে হিট প্রডিউস হচ্ছে বা তাপ উৎপন্ন হচ্ছে তাদের রেশিওটা বের করব। তো উৎপন্ন তাপের ফর্মুলা কী ছিল আমরা শিখেছিলাম। তো আমি লিখব যে, এটা মুছে দিই, এটা আমাদের লাগছে না। আমার উৎপন্ন তাপের ফর্মুলা ছিল এরকম যে H = I² RT। আমি লিখব H2 = I² RT। ওকে, H2 = I² RT। এটা হচ্ছে আমার এই যে R2, এই R2 মধ্যে দিয়ে I2 কারেন্ট যাওয়ার ফলে যতটুকু হিট প্রডিউস হলো সেটা।
আই স্কোয়ার আর টি। এখন খেয়াল করে দেখো এই যে টি, আমাদের কিন্তু এই টি দেওয়া নাই, তাই না? এইটি হচ্ছে আসলে টাইম, মানে কতটুকু টাইম ধরে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, আর লিখবো হচ্ছে আমি এইচ থ্রি ইকুয়াল টু আই থ্রি স্কোয়ার আর টি। ওকে, আই স্কোয়ার আর টি। এখন বলা হচ্ছে আর টু এবং আর থ্রির উৎপন্ন তাপের রেশিও কত, রেশিও বের করতে বলা হচ্ছে। এইচ ওয়ান এইচ টু বের করতে বলে নেই, মানে এইচ টু এইচ থ্রি বের করতে বলে নেই। সো আমি লিখব যে এইচ টু বাই এইচ থ্রি আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। ওকে, আচ্ছা, সো এখানে কিন্তু এই যে টি আর টি কাটাকাটি যায়, এটা হচ্ছে আমার আই টু, এটা হচ্ছে আই থ্রি। ওকে, এখন আমরা যদি ভ্যালু বসাই আই টু আর আই থ্রি, আমরা জানি আই টু কত, আই টু হচ্ছে আমাদের 0.189। ওকে, সো আমি বসাই, এখানে হবে 0.189, 0.189 হোল স্কোয়ার ইন্টু আর, এটা হচ্ছে আর টু, এটা আর থ্রি। ওকে, এটা আর টু, এটা আর থ্রি। এবার আমি এখানে আর টু বসাবো, তো আর টু যদি বসে, আর টু কত আমার, আর টু হচ্ছে 5, আর নিচে কত হবে আমার আই থ্রি, আই থ্রি হচ্ছে আমার 0.632, 0.632 ইন্টু হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ আর স্কোয়ার ছিল, সরি আই স্কোয়ার ছিল, আর আর থ্রি ভ্যালু কত, আর থ্রি হচ্ছে 5। সো আমি যদি ক্যালকুলেট করি, এখান থেকে কত আসবে আমাদের আসবে হচ্ছে উপরে আসবে 0.357, আর নিচে আসবে 0.39994, মানে এটা ক্যালকুলেট করলে এটা আসবে, আর এটা ক্যালকুলেট করলে এটা আসবে। সো এখান থেকে আমরা কি রেশিও পেয়ে যাচ্ছি না? আমি যদি এটা ক্যালকুলেট করি, মানে ক্যালকুলেটারে যদি আমরা এটা ক্যালকুলেট করি, এখান থেকে আসবে হচ্ছে আমাদের আলটিমেটলি 0.0894 এটা আসবে। তার মানে আমি লিখতে পারি এইচ ওয়ান বাই এইচ টু, সরি এইচ টু বাই এইচ থ্রি হচ্ছে এইটা, তাই না? ক্যালকুলেট করে আমরা এটা পেলাম। সো এখান থেকে আমি লিখতে পারি এইচ থ্রি, এইচ টু ইজ টু এইচ থ্রি ইকুয়াল টু 0.0894:1। ওকে, এটা হচ্ছে আমার তাদের উৎপন্ন তাপের রেশিও। সো খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু এরকম একটা ম্যাথ থাকে, মানে কার্শফ ল দিয়ে তোমাকে আই ওয়ান আই টু আই থ্রি বের করতে বলতে পারে, তারপর সেখান থেকে তোমাকে কোন রেজিস্ট্যান্সে বা কোন রোধে কতটুকু কারেন্ট প্রডিউস হচ্ছে সেটাও কিন্তু বের করতে বলতে পারে, মানে একটা ম্যাথ থেকে তোমাকে অন্য ম্যাথে নিয়ে যেতে পারে। ওকে, তো ম্যাথ ভালো পাওয়ার মেইন প্রসেস হচ্ছে প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস।